90-এর দিকে সুযোগ হয়েছিল একবার জাপানে যাওয়ার। তখন আমি যে ফ্যামিলিটার সাথে স্টে করি সেখানে প্রথম আমি বনসাই দেখতে পাই, বাট আমি তখন জানতাম না এটা বনসাই। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি একটা ছোট্ট গাছ, একজন ভদ্রলোক যিনি আমার যে ফ্যামিলির সাথে আমি হচ্ছিলাম কি যেন করছেন গাছটা নিয়ে। তো আমার কাছে ফিল হচ্ছে গাছটা দেখতে সুন্দর কিন্তু বেশ মোটা তাজা, কি ধরনের তাকে জিজ্ঞেস করলাম। তো উনি আমাকে বলছিলেন যেটা বনসাই, বনসাই একটা গাছ, যে জাপানিজে খুব ভালো ইংরেজি বলতে পারেন না। তো ওই প্রথম আমার শোনা বনসাই নিয়ে, বাট এর বেশি কিছু আসলে সুযোগ হয় না জানার। আমি যখন তার কাছে খুব ডিটেইলস জানার চেষ্টা করতেছিলাম, সে আমাকে একটা ছবি সম্বলিত একটা বই দিয়েছিল যে এটা বনসাই, তুমি এটা যদি পড়ো তাহলে তুমি হয়তো আরো ডিটেইল বুঝতে পারবা। কিন্তু পড়বোটা কি, পড়ে তো জাপানিজ ল্যাঙ্গুয়েজে, বাট ছবি দেখে কিছুটা ইন্টারেস্ট তৈরি হয়েছিল আর কি। হ্যাঁ, বাট ওনার কাছে একটা কথা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে এই গাছটা ওনার দাদার সময়কার গাছ, ওনার দাদা ওনার বাবাকে দিয়েছেন, বাবার থেকে ওনার কাছে আসছেন। তো এইটা আমাকে খুব স্ট্রাইক করেছিল, এই যে জেনারেশন টু জেনারেশন একটা গাছকে ট্রান্সফার করা, এই ছোট্ট একটা গাছ, এইটুকুই কিন্তু আমি মূলত নিয়ে আসছিলাম বনসাই নিয়ে। দেন একটা আগ্রহ তৈরি হয় যে কিভাবে একটা সম্ভব একটা গাছকে এরকম ইয়া করে না। তখন তো অত জানার সুযোগ ছিল না, এত ইন্টারনেট বা বেশ ফ্যাসিলিটিস গুলো আমাদের ছিল না। চেষ্টা করেছি জানার জন্য, ডিটেইল আরো জানার জন্য, খুব বেশি জানার আসলে সুযোগ হয় নাই। এটা নিজে যে ধারণা আমি একটা বড় গাছকে নিয়ে হয়তো বা ছোট করে রাখলে হয়তো বনসাই একটা হয়ে যাবে। এবং দেশে আসার পর দেখলাম নার্সারি থেকে কিছু গাছ কালেক্ট করলাম, একটু মোটা তাজা দেখে কাটা ছিঁড়া করলাম, মনে হলো যেটা আমার হয়ে গেছে বনসাই, যে আমি তো এটা করে ফেলছি। হ্যাঁ, মোটামুটি সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু দেখা গেল 6 মাস পরে গাছটা, বর্ষা যখন শেষ হয়ে গেল, গাছটা মারা গেল। তো বুঝলাম যে আসলে আমার সাকসেসফুল জায়গাটা এখানে তৈরি হয় নাই, আমার কোনো না কোনো গ্যাপ এখানে আছে। প্রথম বনসাই বলা চলে ওইটাই, ওই যে নার্সারি থেকে নিয়ে আসা, নার্সারি থেকে নিয়ে এসে গাছ মেরে ফেলা, এই করা সেই করা, নিজে নিজে এক্সপেরিমেন্ট করা, অনলাইনে দেখা, এর সাথে কথা বলা, ওর সাথে কথা বলা। ওই সময়টাতে যেটা ছিল আজ থেকে 14-15 বছর আগে যেটা হতো, মানুষজন খুব বেশি শেয়ার করতো না বিষয়গুলো। বনসাই যারা জানতেন তারা খুব বেশি শেয়ার করতেন না, একটু বলে হয়তো বা বলতেন আসেন শিখেন, এই করেন সেই করেন, এই সময়গুলো কথাগুলো বলতো। বনসাই অবশ্যই সব গাছের হবে না, বনসাই হওয়ার জন্য গাছটা অবশ্যই দীর্ঘজীবী হতে হবে গাছটাকে, আদারওয়াইজ সেটা কিন্তু আপনি বনসাই করতে পারবেন না। হ্যাঁ, দীর্ঘজীবীর মধ্যে আবার সব গাছ কিন্তু আমরা বনসাই করতে পারি না। তবে নর্মালি যেটা হয়ে থাকে, প্রথম দিকে বনসাই করার জন্য আমরা সার্চ করে থাকি বড়জাতীয় গাছে বনসাই করাটা বুদ্ধিমানের কাজ, যেটা আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায়, শিখার জন্য খুবই ভালো। এটা একটা দেশি তেঁতুল গাছ যেটাকে বনসাই করা হয়েছে, এবং এর স্টাইলটা হলো, যদি আপনি নিজ দিকে তাকান, ইনফর্মাল আপরাইট, এবং আশা করি এবছরে কিন্তু আপনার ফল আসবে। আমরা কিন্তু অনেক সময় ওয়াইল্ড কালেকশন করে থাকি, আমরা যেমন পরিত্যক্ত বিল্ডিং, তারপর কোনো বিল্ডিং হয়তো বা ভেঙে ফেলছে, কেউ হয়তো বা বাড়ি করবে, সামনে একটা বড় গাছ আছে কেটে ফেলছে, যদি সেটা বনসাই উপযোগী গাছ হয় সেখান থেকে কিন্তু আমরা বড় গাছ কালেক্ট করে থাকি বনসাই করার জন্য, এবং সেটাকে আমরা কিছু ডিউ প্রসেস ফলো করে সেটাকে একটা বনসাই শেপে আমরা নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটা তো কন্টিনিউয়াস আমরা শুনতে পাই, খুব কমন একটা মিথ আমাদেরকে বলা হয়ে থাকে যে বনসাই করা হারাম, বনসাই করিয়ে মানে আমরা গাছকে কষ্ট দিচ্ছি, ডালপালা কেটে রাখছি, তার বাদে আমরা যে তারগুলো ব্যবহার করি তার মানে তাকে বামন করে রাখছি জোর করে। হ্যাঁ, এরকম কিছু কমন মিথ আমাদের কাছে আসে। যদি যে কোনো কিছু বনসাই পেজে পোস্ট করবেন, সাথে সাথে কিছু কমেন্টস কিন্তু আপনি পাবেন এরকম, যে আমরা কিন্তু একটা অন্যায় কাজ করছি। আছে, অনেকে আছে কেউ শিখতে আসে, যেমন আমাদের এক্সপিরিয়েন্স ছিল যে এরকম কেউ একজন ট্রেনিং ক্লাসে আসছেন, যাকে যখন গাছ কাটতে বলা হলো, পাতা কাটতে বলা হলো, উনি পাতা কাটছেন না, চোখের পানি ফেলছেন, তার কাছে মনে হচ্ছে তিনি গাছটাকে কষ্ট দিচ্ছেন। আমাদের এরকম এক্সপিরিয়েন্স আছে, অনেক পুরাতন একটা গাছ তুলতে গিয়েছি, পুরাতন একটা জমিদার বাড়ি, তো সবকিছু কথাবার্তা বলেই গিয়েছি, গাছটা তুলে আনবো আমরা, জানিয়ে গিয়েছি এটা আমরা, আশেপাশের লোকজনের ছিল। একটা সময় একটা গুজব ছড়িয়ে পড়ছে যে এত পুরাতন একটা গাছ তুলতেছে, তার মানে এটা মাটির নিচে কিছু একটা আছে। আশেপাশের লোকজন এসে মোটামুটি ঘেরাও করে ফেলছে আমাদেরকে, কি আছে এর মধ্যে, কেন আপনারা গাছ নিতে আসেন। আসলে গাছটা ওনাদের কাছে মূর্খ, তাদের কাছে বিশ্বাস যেটা হয়েছে, গাছটা তোলার পরে মাটিতে আমরা হয়তো বা কিছু একটা আমরা সন্ধান পেয়েছি, যেটা নেওয়ার জন্য আমরা এসেছি। ওরকম সরাসরি পাই নাই, ওরকম সরাসরি পাই না যে জাদুর মাধ্যমে ছোট করে রাখি, বাট যদি বলেন বনসাই ওয়ান কাইন্ড অফ ম্যাজিক, ট্রুলি ম্যাজিক। এটা একজন বনসাই আর্টিস্টকে, পিওর আর্টিস্ট কিন্তু কোনো অংশে কিন্তু একজন জাদুঘরের চেয়ে কিন্তু কম না। বনসাই আমি যেটা একটু আগেও শেয়ার করলাম, বনসাই ইজ পিওরলি গেম অফ প্যাশন্স। হ্যাঁ, ধৈর্যের খেলা। এটাকে এই কারণে বলা হয়, এই পিছনে প্রচুর শ্রম দিতে হয়, ধৈর্য সহকারে লেগে থাকতে হয় এবং সময় দিতে হয়। একদিনে কিন্তু এটা বনসাই কোনোভাবেই আপনার তৈরি হবে না। এটা বোগনভেলিয়া, বাংলায় যেটাকে আমরা বলি বাগান বিলাস। তো গাছটা শিকড়ে কি গোড়ার দিকে যদি আমরা তাকাই, তাতে বোঝা যাচ্ছে গাছটা আসলে বয়সটা কিরকম হতে পারে, প্রায় 100 বর্ষের কাছাকাছি একটা গাছ। এটা মূলত আমি সংগ্রহ করেছিলাম একটা পুরাতন জমিদার বাড়ি থেকে, যেটা 3-4 বছর আগে আমরা জানতে পারি জমিদার বাড়িটা ভেঙে ফেলা হবে, সামনে অংশে গাছটা ছিল, পরবর্তীতে আমি সেখান থেকে কালেক্ট করি। দিস ইজ দ্য বিউটি অফ বনসাই অ্যাকচুয়ালি। এই যে দেখে মনে হচ্ছে যে আপনার গাছটার ভিতরে কিন্তু কিছু নাই, কিন্তু ও নিয়মিত খাবার পাচ্ছে, ওর যা যা দরকার, কারণ একটা ফুল গাছে কিন্তু ফুল দিতে গেলে কিন্তু প্রচুর এনার্জি দরকার হয়। সো এরকে আমরা এমন ভাবে খাবারগুলো মেনটেন করে থাকি যে যতটুকু এনার্জি ওর দরকার সবই কিন্তু এখান থেকে সে পাচ্ছে। এই বনসাইটা মূলত যতটুকু মনে পড়ে একটা খেজুর গাছের উপরে ছিল, গাছের আকারে। তো বর্ষার সময়টা আমরা গাছটা কালেক্ট করতে গিয়েছিলাম, এবং অনেক ফাঁক ফোকর ছিল গাছটার মধ্যে, মূল গাছটাতে। তো যখন এটাকে কাটার জন্য টান দেওয়া হয়েছে, তখনই দেখা গেলো সাপের
সাপের মাথা একটা সাপের মাথা বেরিয়ে আসে সর করে, হ্যাঁ রীতিমতো সাপ দৌড়ানি যেটা বলে আর কি, সব আমরা দৌড় পরে গিয়ে আবার ঠিকই কিন্তু আমরা কালেক্ট করে নিয়ে আসছি এটা।